Hello everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. আমার YouTube চ্যানেল English Linguistics and Poetics এ সকলকে স্বাগত। তো আজকের টপিক হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স কি এবং তার উদাহরণ। এছাড়াও আমরা যে ইংরেজি সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্সের যে ইতিহাস সেটাও জানবো। অতএব পুরো ভিডিওটা দেখবে আশা করি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ঘন্টি আসবে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ নাহলে তোমরা আমার যে আপডেট, আমার যে ভিডিও আমি করছি সেগুলো পাবে না। তো পুরো ভিডিওটা দেখবে। শুধু ব্ল্যাঙ্ক ভার্স কি শুধু সংজ্ঞা নয় বা উদাহরণ নয়, ব্ল্যাঙ্ক ভার্সের ইতিহাস এবং কোন কোন কবি এই ব্ল্যাঙ্ক ভার্সকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন, বা কোন কোন কবি এই ব্ল্যাঙ্ক ভার্সে কোন কোন কবিতা লিখেছেন, পুরো ইতিহাস আমরা জানবো। চলো তাহলে আজকের টপিক আমরা শুরু করি। তাহলে আমাদের টপিক হলো ব্ল্যাঙ্ক ভার্স। তাহলে আমরা প্রথমে জেনে নিই হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স কি, কেন একে ব্ল্যাঙ্ক বলা হচ্ছে, এটাও আমরা জানবো। ব্ল্যাঙ্ক ভার্স যদি আমরা এক কথায় উত্তর দিই তাহলে সেটা হচ্ছে আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার। ব্ল্যাঙ্ক ভার্স ইন এ ওয়ার্ড ইজ এ ভার্স অফ আয়াম্বিক পেন্টামিটার উইদাউট রাইম। তাহলে কি হলো, আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার ইজ কল্ড ব্ল্যাঙ্ক ভার্স। সিন্স ইট ইজ আনরাইমড সো ইট ইজ কল্ড ব্ল্যাঙ্ক ভার্স। এই ব্ল্যাঙ্ক ভার্স তো হলো, ব্ল্যাঙ্ক ভার্স কি আমরা জানলাম, সংজ্ঞাটা জানলাম। এবার এখানে আয়াম্বিক পেন্টামিটারের কথা আমি বললাম। আয়াম্বিক জিনিসটা কি, পেন্টামিটার কি? আয়াম্বিক হচ্ছে যে এই যে আয়াম্বিক পেন্টামিটার মিন্স হচ্ছে 10 syllables and 5 feet, each foot consisting of 2 syllables, first unstressed then stressed, that is stressed followed by unstressed। এইভাবে 5টা ফিট থাকবে, 5টা ভাগ থাকবে, ডিভিশন থাকবে একটা লাইনের মধ্যে। আর প্রথম সিলেবলটা হবে, প্রত্যেকটা ফুটের প্রথম সিলেবলটা হবে আনট্রেসড এবং পরেরটা হবে স্ট্রেসড। এইভাবে যে 5টা ফুট তৈরি হলো একেই বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। অর্থাৎ প্রত্যেকটা লাইনে 10টা সিলেবল থাকবে আর 5টা ফুট থাকবে, এবং প্রত্যেকটা ফুটের প্রথম সিলেবলটা হবে, প্রথমেরটা হবে আনট্রেসড বা আনঅ্যাকসেন্টেড, বা বলতে পারি আমরা শর্ট সিলেবল, আর পরেরটা হবে লং সিলেবল বা অ্যাকসেন্টেড বা স্ট্রেসড সিলেবল। তো এর একটা ইতিহাস রয়েছে। এই যে ইংরাজি সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্স কিভাবে এলো। ইংরাজি সাহিত্যে এই ব্ল্যাঙ্ক ভার্সের যিনি প্রবর্তক তার নাম হলো দ্য আর্ল অফ সারে, যার প্রকৃত নাম হচ্ছে হেনরি হাওয়ার্ড। তিনি হলেন 16th সেঞ্চুরি একজন লেখক। তার বন্ধু টমাস ওয়াটের কথা তোমরা শুনেছ। এই টমাস ওয়াট অ্যান্ড হেনরি হাওয়ার্ড আর্ল অফ সারে, এনারা ইটালি থেকে সনেট নিয়ে এসেছিলেন। বিশেষ করে টমাস ওয়াট ইটালিয়ান সনেটের প্রবর্তক, আর ইংলিশ সনেটের প্রবর্তক হলেন হেনরি হাওয়ার্ড, যেটাকে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট নামে বেশি চিনি। ওটাকে শেক্সপিয়ারিয়ান সনেট বলার কারণ হচ্ছে শেক্সপিয়ার বেশি মাত্রায় সেটা ব্যবহার করেছিলেন বলে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট প্র্যাকটিশনার্স অফ দিস সর্ট অফ সনেট, অফ দিস কাইন্ড অফ সনেট ফর্ম। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড, ইংলিশ সনেট ইজ কল্ড শেক্সপিয়ারিয়ান সনেট। কিন্তু ইংলিশ সনেটের প্রবর্তক হলেন আর্ল অফ সারে বা হেনরি হাওয়ার্ড। সিমিলারলি তিনি ল্যাটিন এবং গ্রিক যে পোয়েট্রি, যেগুলো মূলত আনরাইমড হয়, সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে এই ব্ল্যাঙ্ক ভার্সের প্রচলন করেন ইংরাজি সাহিত্যে। দ্য আর্ল অফ সারে হেনরি হাওয়ার্ড introduced it into English, the blank verse into English in the 16th century. His translation of Virgil's Aeneid was done in this verse form. তিনি যে ভার্জিলের এনিয়াড, যেটাকে তিনি ট্রান্সলেট করেছিলেন কিছুটা অংশ, তো সেই কিছুটা অংশ তিনি ট্রান্সলেট করেছিলেন এই ব্ল্যাঙ্ক ভার্সে। এইভাবেই ইংরাজি সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্সের প্রচলন শুরু হয়। তো আমরা বাংলা সাহিত্যে এই ব্ল্যাঙ্ক ভার্সকে কি বলি, এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো বাংলা সাহিত্যে এই ব্ল্যাঙ্ক ভার্সকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। অময়সই তরফলা আঁকা কয়া মধ্যাহ্নশয়ে র, অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত। তিনিও ঠিক সারের মতনই বাংলা সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্সে যেমন প্রচলন করলেন, তেমনি যে সনেট চতুর্থদশপদী কবিতার প্রচলনও তিনি করেছিলেন বাংলা সাহিত্যে। কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে আর্ল অফ সারের একটা মিল রয়েছে। মিল মানে কি, খুব মিল রয়েছে, 100% মিল রয়েছে। দুজনেই কিন্তু সনেট প্রচলন করছেন। ইংলিশ সনেট হচ্ছে সারে, আর এইদিকে বাংলাতে সনেট প্রচলন করছে, চতুর্দশপদী কবিতা শুরু করছেন কে? না, মাইকেল মধুসূদন দত্ত। ইংরাজি সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তককে, ইন্ট্রোডিউস কে করছেন? আর্ল অফ সারে। বাংলায় প্রবর্তন কে করছেন? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা মাইকেল মধুসূদন দত্তকে বলতেই পারি তিনি হলেন আর্ল সারে অফ বেঙ্গল। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলি স্কট অফ বেঙ্গল, সেমনি আমরা বলতেই পারি মাইকেল মধুসূদন দত্তকে
সারে অফ বেঙ্গল। তো সারে তিনি তো প্রচলন করে দিলেন, কিন্তু সেটা এলিজাবেথান পিরিয়ডে এসে বা জেকোবিয়ান পিরিয়ডে এসে সেটা বহু মাত্রায় ব্যবহার করেছিলেন আরও দুজন ড্রামাটিস্ট, তার মধ্যে প্রথম হলেন মার্লো এবং অন্যজন হলেন শেক্সপিয়ার। মার্লোর যে ব্ল্যাঙ্ক ভার্স সেটাকে বেন জনসন বলছেন মাই মার্লোজ মাইটি লাইন। অর্থাৎ মার্লোজ যে ব্ল্যাঙ্ক ভার্স তিনি ব্যবহার করেছিলেন সেটা ছিল আরও বেশি উন্নত, আরও বেশি রিদমিক, এনার্জেটিক, পাওয়ারফুল। তার যে ক্যারেক্টার বেসড যে ট্র্যাজেডি তার সঙ্গে ম্যাচ করে তিনি সেই ব্ল্যাঙ্ক ভার্সকে, তার স্ট্রাকচারকে, তার ডিকশনকে, তার ওয়ার্ডকে, সিনট্যাক্সকে সাজিয়েছিলেন খুব রিদমিক্যালি, এনার্জেটিক ওয়েতে। সেই জন্যই বাধ্য হয়েছিলেন বেন জনসন এই মার্লোজ যে ব্ল্যাঙ্ক ভার্স তাকে মার্লোজ মাইটি লাইন বলে অভিহিত করেছেন। এই মার্লোজ মতো ব্ল্যাঙ্ক ভার্স আর কেউ ব্যবহার করতে পারেননি এত সুন্দর করে, একজন ব্যতীত, তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। তো গর্বডাক যে হচ্ছে ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, যেটাকে আমরা ধরে নিই, সেই ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডিও যার অল্টারনেটিভ টাইটেল হলো ফারেক্স অ্যান্ড ফরেক্স, যেটা পাবলিশড হয়েছিল 1561-এ টমাস নর্টন অ্যান্ড টমাস স্যাকভিল লিখেছিলেন, সেটা কিন্তু ফার্স্ট ইংলিশ প্লে টু ইউজ ব্ল্যাঙ্ক ভার্স। তারপরে এলিজাবেথান এন্ড জেকোবিয়ান ড্রামাটিস্টদের মধ্যে মার্লো অ্যান্ড শেক্সপিয়ার সবচেয়ে বেশি মাত্রায় ব্যবহার করেছিলেন এই ধরনের মেট্রিক্যাল কম্পোজিশনকে। এরপর আমরা চলে আসছে মিল্টন। ইতিহাস তো আমাদের জানতে হবে ব্ল্যাঙ্ক ভার্সের। মিল্টন used blank verse for his epic poem Paradise Lost, and he also used it in his Paradise Regained, the sequel of Paradise Lost, and some parts of Samson Agonistes in his blank verse drama. James Thomson used it for his descriptive and philosophical poem The Season. Romantic poet Wordsworth wrote his autobiographical poem The Prelude and Tintin Abbey. Coleridge used it in Frost at Midnight. টেনিসন দ্য ভিক্টোরিয়ান পোয়েট। তাহলে রোমান্টিক এজের পর আমরা চলে এলাম ভিক্টোরিয়ান এজে। ভিক্টোরিয়ান এজে যিনি বেশি ব্যবহার করেছেন তিনি হলেন আলফ্রেড লর্ড টেনিসন। তিনি তার যে আমরা বহু পরিচিত, আমরা সবাই জানি ইউলিসিসে 1842 যেটা পাবলিশড হয়েছিল, এবং মডার্ন যুগে টি.এস. এলিয়ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডার্ন পোয়েটস, তিনি তার দ্য ওয়েস্টল্যান্ড, যেটাতে ম্যাগনাম অপাস ইংলিশ মডার্ন ইংলিশ পোয়েট্রিতে তার ব্যবহার করলেন। দ্য ওয়েস্টল্যান্ডে তিনি ব্ল্যাঙ্ক ভার্সে ব্যবহার করলেন 1922 সালে। অ্যামাং দ্য আমেরিকান পোয়েটস হার্ট ক্রেন অ্যান্ড ওয়ালেস স্টিভেনসন ইউজড দ্য ভার্স ফর্ম ইন দেয়ার পার্টিকুলার পোয়েমস। এই হলো আমাদের ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে আনরাইম আয়াম্বিক পেন্টামেটার। যাই হোক, আমরা ব্ল্যাঙ্ক ভার্স সম্বন্ধে জানলাম, ব্ল্যাঙ্ক ভার্স কি, উদাহরণ, স্ট্রাকচার, তার যে হিস্ট্রি ইন ইংলিশ লিটারেচার, কে প্রবর্তন করেছেন, বাংলা সাহিত্যের ইতিহাসেও প্রবর্তক কে করেছেন, কবে করেছেন, সেগুলো আমরা জানলাম। মাইকেল মধুসূদন দত্ত, তিনি তার বেশিরভাগ নাটকেই এই অমৃতাক্ষর ছন্দে লিখেছেন ব্ল্যাঙ্ক ভার্সে। তো এই হলো আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।